ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মিডিয়া কর্মী বন্ধুরা, আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা শহরের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং আন্দোলনরত অবস্থায় গাবতলী থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছি। তারপরে মাঠে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার পুলিশ এবং তৎকালীন ক্ষমতাসীন পেটোয়া বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। আমাদের আশা ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, ভোটের অধিকার ফিরে আনার আন্দোলন। কিন্তু যখন 5ই আগস্ট চূড়ান্ত বিপ্লব সংগঠিত হলো 1924 সালে, তারপরে একটি সরকার ক্ষমতায় বসলো, আমরা তাদেরকে সমর্থন দিলাম। পর্যায়ক্রমে দেখলাম সেখানে বিভিন্ন রকম বাংলা ভাষায় গুটি চাল শুরু হলো। সেরকম একটি গুটি চাল চলছে এই পিয়ার পদ্ধতি। প্রথমে বলতে চাই, আমরা কিন্তু এই দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি পিয়ার পদ্ধতির জন্য নয়, আমাদের ন্যায্য ভোটের মাধ্যমে সঠিকভাবে ভোট প্রয়োগ করে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করার জন্য। এই আলোচনা ইতিমধ্যে যারা মাঠে নিয়ে এসেছেন তারা বলার চেষ্টা করছেন এই পদ্ধতিতে প্রত্যেকটি দল তাদের প্রাপ্ত মোট ভোটের আনুপাতিক সংসদ সদস্য পাবেন এবং এককভাবে কোন দল ক্ষমতায় যাইতে পারবে না, সুতরাং ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে। তারা আরো বলছেন যে দল যত শতাংশ ভোট পাবে তত শতাংশ আসন পাবে, এতে নির্দিষ্ট এলাকার পরিবর্তে গোটা দেশটি একটি একক ভোটার এলাকায় পরিণত হবে, সুতরাং জনগণ সঠিকভাবে ভোট দিতে পারবে। তারা আরো বলছেন যারা পিয়ার পদ্ধতির সুবিধার কথা বলছেন তারা বলছেন যে ভোট নষ্ট, এতে ভোট নষ্ট হয় না, প্রত্যেকটি ভোট কাজে লাগে। তাদের যুক্তি, যদি নির্দিষ্ট প্রার্থীর অধীনে নির্বাচন হয় তাহলে 50,000 ভোট পেয়ে একজন পাশ করলো আর 49,000 ভোট পেয়ে একজন ফেল করলো, তাহলে 49,000 ভোট নষ্ট হলো, এটি তাদের যুক্তি। তারা আরো বলছে সংখ্যালঘু ভিন্ন মতের প্রতিনিধিত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে তুলে ধরা যাবে। রাজনৈতিক আপোষ যেহেতু সহজ হয় না, তারা যারা এককভাবে ক্ষমতায় যেতে চায় তারা আর যেতে পারবে না, ছোট ছোট দলগুলোর সমর্থন নিয়ে তাদেরকে ক্ষমতায় যেতে হবে। তাদের এই সমস্ত দাবি ইতিমধ্যে বাজারে এসেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকার গঠনের জটিলতা হবে। অনেক সময় কোন দল এককভাবে যখন সরকার গঠন করতে পারবে না, তখন সমঝোতার প্রয়োজনে ওই ছোট ছোট দলগুলোর কাছে তারা যাবে, তাদের কাছে ধর্ণা দিবে। দেখা গেল একটি দল 150টি আসন পেয়েছে আর 3টি বা 4টি আসন হইলে সে ক্ষমতায় যাবে, তখন ওই যে ছোট যে 3টি 4টি আসনের দল তারা বিভিন্ন রকম দাবি নিয়ে বসে থাকবে, যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক। তখন তারা বলবে আমরা তোমাদেরকে বাগে পেয়েছি, দাবি মানো, না হলে আমরা তোমাদের সাথে নাই। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, ওনারা বলছেন পৃথিবীর 90টির বেশি দেশে পিয়ার পদ্ধতি চালু আছে, তাহলে বাংলাদেশে চালু হলে সমস্যা কোথায়? আমি তাদেরকে বলতে চাই, ভারতীয় উপমহাদেশ নয়, আরব একটি উপমহাদেশ আছে, সেইখানে প্রায় 46টির মতো দেশ আছে, মাঝখানে একটি দেশকে আমেরিকা বসিয়েছে, সেটি ইসরায়েল। সেই ইসরায়েলের একটি ছোট্ট রাজনৈতিক দল আছে কট্টরপন্থী, তাদের নাম জুডাইয়াজম। তারা কয়েকটি মাত্র আসন পায়, সেই আসন পাওয়ার কারণে এমন একটি অবস্থানে থাকে ইসরায়েলে। এখন যেমন এখন যিনি প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু, ওনাদের সমর্থন ছাড়া ক্ষমতায় যাইতে পারছিলেন না। আপনারা এর আগে দেখেছেন যে মুসলিমদেরও কয়েকটি সংসদ সদস্য আছে